প্রায় 5 দিন পার, এখনো অধরা বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের বিভিন্ন অংশে তার গতিবিধি বোঝা গেলেও কিছুতেই ফাঁদে পা দিচ্ছে না বাঘিনী। এই আবহে এবার ওড়িশার শিমনিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে আসা বাঘিনীর নাগাল পেতে নতুন কৌশল অবলম্বন করা শুরু করল বন দফতর। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে বন দফতরের তরফে একটি বৈঠক করা হয়। তারপরই তৈরি করা হয় 4টি বিশেষ টিম। ABCD নামে তৈরি হওয়া 4টি টিমে রয়েছেন হুলাপাটি সদস্যরা। তাদের সঙ্গেই রয়েছে রেডিও ট্র্যাকার, ট্রাঙ্কুলাইজার সহ বাঘিনীকে খাঁচাবন্দি করার বিভিন্ন জিনিস। বন দফতর সূত্রে খবর, এই দিনই রাইকা পাহাড়ের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে টিমগুলি। বাঘিনীকে খেদে নামাতে হবে। হ্যাঁ, নিচে নিচে কোন দিকে ওই সাইডটা উনারা জাল আড়েছে, ওই জালের মধ্যে লাগাবে। তবে এখনো বাঘিনীকে খাঁচাবন্দি করতে না পারায় আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাইকা পাহাড়ের নিকটবর্তী গ্রাম কেন্দাপাড়ার বাসিন্দাদের। আমরা সন্ধ্যাবেলা শুদ্ধ বাইরে তো পারি নাই, ভয় লাগে। আমরা কত জিনিস জোড়া, আমাদের কত অসুবিধা হচ্ছে, আমাদের ভোকে আমাদের সব সময় তো জঙ্গলেই। আমরা কখন কি করবে, এখন কোন জায়গাটায় আছে আমরা তো দেখতে পাচ্ছি না। একদিকে যখন পুরুলিয়ায় বাঘিনীকে ধরতে নাজেহাল বন দফতর, তখন আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে খাঁচাবন্দি হলো আরও একটি চিতাবাঘ। বন দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় আতঙ্ক তৈরি করেছিল চিতাবাঘটি। দুদিন আগে বন দফতরের তরফে খাঁচা পাতা হয় তাকে ধরতে, সেই খাঁচাতেই বন্দী হয় বছর 4-এর মেয়ে চিতাবাঘটি। অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা, প্রথমবার এটা ধরা পড়লো। হয়তো আরও আছে, আমাদের 2-3 দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো। বন দফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষার পর জলদাপাড়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে চিতাবাঘটিকে। হংসরাজ সিংহ ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।